আসসালামু আলাইকুম, আমি নয়ন আছি সাথে। আজকে আমরা দেখব খুরমির বইয়ের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর বাছাইকৃত MCQ পার্ট 2। আমরা পার্ট 1-এ 1 থেকে 43 পর্যন্ত দেখার চেষ্টা করছিলাম। আমরা এখন 44 থেকে বাকিগুলো দেখব। দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ ময়েস্ট স্যান্ড টু দ্য ভলিউম অফ ড্রাই স্যান্ড ইজ নোন এজ বাল্কিং ফ্যাক্টর। The ratio of volume of moist sand to the volume of dry sand is known as bulking factor. 45 number. The value of fineness modulus for fine sand may range between the 2.2 to 2.6. Fineness modulus আমরা যে FM বের করি, এখানে আমাদের যে বলছে the value of fineness modulus for fine sand এর জন্য the range between 2.2 থেকে 2.6. FM ভ্যালু ফাইনেস স্যান্ডের জন্য 2.2 থেকে 2.6। এরপরে উপরে হলে সেটা আমরা কোর্স স্যান্ড হিসেবে ডেনোট করে থাকি। তাহলে আমাদের ফাইন স্যান্ডের জন্য FM ভ্যালু হবে 2.2 থেকে 2.6। If the fineness modulus of sand is 3, then the sand is graded as coarse sand. তাহলে আমাদের FM ভ্যালু যদি 3-এর কাছাকাছি হয়, তাহলে আমরা ওই স্যান্ডটাকে বলবো কোর্স স্যান্ড। ফাইন স্যান্ডের FM ভ্যালু হচ্ছে 2.2 থেকে 2.6 পর্যন্ত, আর কোর্স স্যান্ডের FM হচ্ছে নিয়ার টু 3 বা 3 বেশি হলে সেটা আমরা কোর্স স্যান্ড বলে থাকি। 47 নম্বর। দ্য স্ট্যান্ডার্ড স্যান্ড নাও ইউজড ইন ইন্ডিয়া ইজ অবটেইনড ফ্রম, এখানে আমাদের যেহেতু খুরমি বোর্ডে এখানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে, আমরা বেসিক্যালি এটা সিলেট থেকেই আমরা কালেক্ট করতে থাকি। দ্য স্ট্যান্ডার্ড স্যান্ড যেটা আমরা ম্যাক্সিমাম কনস্ট্রাকশন ইউজ করে থাকি, সিলেট স্যান্ড, যার FM 2.5-এর কাছাকাছি হয়ে থাকে। তাহলে এটা আমাদের ক্ষেত্রে হবে সিলেট স্যান্ড। 48. The rule of water cement ratio was established by Duff Abram. The rule of water cement ratio was established by Duff Abram. 49. The concrete mix is said to be workable if it has compatibility, stability and movability. তাহলে আনসার হবে all of this. আমরা কনক্রিট মিক্সটাকে ওয়ার্কেবল বলবো কখন, যেটা যখন একটা কনক্রিটের কম্প্যাটাবিলিটি এবং স্টেবিলিটি এবং মুভেবিলিটি থাকবে, সেই ক্ষেত্রে আমরা কনক্রিটটাকে ওয়ার্কেবল বলবো। তাহলে আনসার হবে অল অফ দিস। ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ ওয়ার্কেবিলিটি অফ কনক্রিট, দ্য শেপ অফ অ্যাগ্রিগেট রিকমেন্ডেড ইজ রাউন্ড। আমরা জানি রাউন্ড অ্যাগ্রিগেটের ভয়েড কম হয়, সেক্ষেত্রে আমাদের ইমপ্রুভমেন্ট অফ ওয়ার্কেবিলিটি অফ কনক্রিটের জন্য আমরা যে শেপটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে রাউন্ড শেপের অ্যাগ্রিগেট। 51. The workability of concrete can be improved by adding hydraulic lime, এটা হবে lime, calcium chloride, fly ash. The workability of concrete can be improved by adding, তাহলে আমাদের আনসার হবে all of this। মানে আমাদের ওয়ার্কেবিলিটি বাড়ানোর ক্ষেত্রে কনক্রিটের সাথে আমরা ফ্লাই অ্যাশ যোগ করতে পারি, ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করতে পারি এবং হাইড্রোলিক লাইম যোগ করতে পারি। 52. The steel mold used for slump test is in the form of a frustrum of cone. মানে আমরা যে স্টিল মোল্ডটা ইউজ করি, আমরা যে স্টিল মোল্ডটা ইউজ করি সেটার শেপটা এখানে বুঝেছে ফর্ম কীরকম, ফ্রাস্ট্রাম অফ এ কোন। আমরা একটা যদি ছবি দেখার ট্রাই করি, এই যে আমরা এটা হচ্ছে আমাদের স্লাম টেস্টের যে মোল্ডটা ইউজ করি, সেটা এই যে স্ট্রাকচারটা এটাকে বলা হয় ফ্রাস্ট্রাম অফ এ কোন শেপের, যেহেতু সেটা ফ্রাস্ট্রাম অফ কোন বলা হয়। The steel mold used for the slump value test is in the form of a frustum of a cone. 53. For high degree of workability, the slump value should vary between 25 to 50 mm. আমাদের ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি যদি হাই করতে চাই, আমাদের কনক্রিটের স্লাম ভ্যালু হওয়া উচিত 25 থেকে 50। আমরা জানি কনক্রিটের একটু থিওরি দেখার চেষ্টা করি। আমরা কনক্রিটের স্লাম ভ্যালুর সাথে সবাই পরিচিত। দ্য টেস্ট ইউজড ফর মেজারিং ওয়ার্কেবিলিটি ইন ফিল্ড ইজ কল্ড দ্য স্লাম টেস্ট। এটা মোল্ডের ডায়াটা হচ্ছে, আমাদের টপের ডায়া হচ্ছে 4 ইঞ্চি, যে এই মোল্ডটা আমরা প্রত্যেকেই দেখছি। এটার হাইটটা উইথ
এইটার হচ্ছে এই যে মোল্ডটার সাইজ অনেক সময় পরীক্ষায় আসে যে আমরা যে মোল্ডটা দিয়ে স্লাম টেস্ট করি সেটার হাইট কত, এটার টপের যে ডায়া সেটা কত আর বটমের ডায়া কত, এটা পরীক্ষায় এসে থাকে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটার হাইট হচ্ছে 12 ইঞ্চি বা 1 ফিট, আর টপের ডায়া হচ্ছে 4 ইঞ্চি আর বটমের ডায়া হচ্ছে 8 ইঞ্চি। তাহলে আমাদের এটা জানলাম। আর আমরা যে স্লাম ভ্যালুটা নিচ্ছি আমাদেরকে বলা হয়েছে যে ফর দ্য হাই ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি দ্য স্লাম ভ্যালু শুড ভেরি বিটুইন দ্য 25 থেকে 50 মিলিমিটার। এটার মানে বোঝা যাচ্ছে আমরা যে স্লাম টেস্টের পরে মোল্ডটা যখন তুলে ফেলি তখন যে স্লামটা আসে আমাদের এটা 25 থেকে 50 মিলিমিটার মধ্যে থাকলে বুঝতে হবে আমাদের কনক্রিটটা ওয়ার্কেবল। আমরা জানি এখানে যে স্লাম টেস্টের পরে আমরা কয়েক ধরনের ভ্যালু পেয়ে থাকি। ট্রু স্লাম, এই যে এটাকে বলা হয় ট্রু স্লাম, হালকা নেমে থাকলে এটার ভ্যালু কত থেকে কত সেটা আমরা দেখব। আর এরপর আছে শেয়ার স্লাম, যে শেয়ার স্লাম, তারপর যেটা একদম নিচে পড়ে যায় সেটার বলা হয় কলাপস স্লাম। আর যদি কোনো স্লাম্পই না আসে এটা নো স্লাম বলা হয়। যদি মনে করেন যে মোল্ড যেরকম ওই রকমই থেকে গেছে তাহলে এটা নো স্লাম বলা হয়। তাহলে আমরা এখানে ট্রু স্লাম, শেয়ার স্লাম, যেটা শেয়ার মানে হচ্ছে বেসিক্যালি এই এক পাশ ভেঙে পড়ছে এই টাইপের বোঝায় শেয়ার স্লাম, আর একটা হচ্ছে কলাপস স্লাম, আর একটা হচ্ছে নো স্লাম। এখানে আমরা ওয়ার্কেবিলিটির ক্ষেত্রে দেখতেছি ভেরি লো, যদি স্লাম ভ্যালু যদি 5 থেকে 10 মিলিমিটারের মধ্যে হয় তাহলে এটার ওয়ার্কেবিলিটি থাকবে ভেরি লো, যেটা আমরা রোডের ক্ষেত্রে অনেক সময় ইউজ করে থাকি। তারপর লো ক্ষেত্রে আছে স্লাম ভ্যালু 15 থেকে 30 মিলিমিটারের মধ্যে, এটা লো বলা হয়, যেটা আমরা ইউজ করি রোড অথবা ফাউন্ডেশনের জন্য। এরপর 35 থেকে 75 এটার বলা হয় মিডিয়াম, মানে এই 35 থেকে 75 যদি স্লাম ভ্যালু আসে এটার ওয়ার্কেবিলিটি হবে মিডিয়াম, যেটা আমরা ফ্ল্যাট স্লাব রেনফোর্সড কংক্রিট ইউজ করে থাকি। এরপরে 80 থেকে 155 মিলিমিটার হলে এটা হচ্ছে হাই ওয়ার্কেবিলিটি ফর দ্য সেকশন উইথ দ্য কনজেস্টেড রেনফোর্সমেন্ট, যেখানে অনেক বেশি রেনফোর্সমেন্ট দেওয়া সেখানে তো আমরা কম্প্যাকশন করতে পারি না ভালো মতো। সেক্ষেত্রে আমাদের কংক্রিটটা ওয়ার্কেবল করার জন্য আমাদের স্লাম ভ্যালুটা অনেক বাড়াইতে হয়। তার ভেরি হাইয়ের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 160 থেকে যদি কলাপস স্লাম্পে চলে যায় তাহলে এটা হচ্ছে ওয়ার্কেবিলিটি ভেরি হাই। এটা হচ্ছে ফ্লোটেবল টেস্টের জন্য ইউজ করা হয়। এখানে কিছু থিওরি দেওয়া আছে, আমরা শুধু স্লাম্পেরটা দেখব। রিকমেন্ডেড স্লাম্প ফর দ্য ভেরিয়াস টাইপ অফ কনস্ট্রাকশন, বিভিন্ন কনস্ট্রাকশনের জন্য আমাদের স্লাম ভ্যালুটা একটু দেখবো আমরা। যে ফাউন্ডেশন ওয়াল অথবা ফুটিং ক্রেশনের জন্য 25 থেকে 75 মিলিমিটার, অ্যান্ড দ্য সাবস্ট্রাকচার ওয়াল যেটা স্লাম ভ্যালু হচ্ছে 25 থেকে 75 মিলিমিটার। এরপর আছে বিম এবং কলামের জন্য 25 থেকে 100 মিলিমিটার, আর পেভমেন্ট অ্যান্ড স্ল্যাবের জন্য 25 থেকে 75 মিলিমিটার, মাস কংক্রিটের জন্য 25 থেকে 50 মিলিমিটার। আমরা এখানে এটা যেহেতু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কিছু একটু ভেরিয়েশন থাকতে পারে, তবুও আমরা এটা ফলো করব। ফর দ্য হাই ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি দ্য স্লাম ভ্যালু শুড বি বিটুইন দ্য 25 থেকে 50 মিলিমিটার, যেটা আমরা বলছি হচ্ছে মাস কংক্রিটের জন্য ইউজ করি আমরা। মাস কংক্রিট মানে বোঝা হচ্ছে সিসি ঢালাই আমরা যেটা দিই ওইটার ক্ষেত্রে বা বিভিন্ন ঢালাইয়ের ক্ষেত্রে স্লাম ভ্যালু 25 থেকে 50 মিলিমিটার হওয়া, এটা তাহলে আমাদের ওয়ার্কেবিলিটিটা ভালো থাকে। পরের প্রশ্ন আমরা দেখব, ফর হাই ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি দ্য কম্প্যাকশন ফ্যাক্টর ইজ 0.95। আমাদের কম্প্যাকশনটা ভালো হতে হবে ওয়ার্কেবল হওয়ার জন্য, মানে কম্প্যাকশন করার মতো থাকতে হবে, যেটা ফর দ্য হাই ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি, বেশি ওয়ার্কেবিলিটি করার জন্য দ্য কম্প্যাকশন ফ্যাক্টর ইজ 0.95, আমরা মনে রাখবো 0.95। দ্য ওয়ার্কেবিলিটি অফ কনক্রিট বাই স্লাম টেস্ট ইজ এক্সপ্রেসড অ্যাজ মিলিমিটার, আমরা এটারে স্লামটারে মিলিমিটারেই এক্সপ্রেস করে থাকি। দ্য ওয়ার্কেবিলিটি অফ কনক্রিট বাই স্লাম টেস্ট ইজ এক্সপ্রেসড অ্যাজ মিলিমিটার। 56 number, the slum test of concrete is used to measure its consistency. Slum test কেন করি? The slum test of concrete is used to measure its consistency. Concrete consistency measure করার জন্য slum test ইউজ করা হয়। এরপর হচ্ছে if the slum of concrete mix is 70 mm, its workability is considered to be medium. আমরা এখানে দেখছিলাম মিডিয়াম হাইয়ের ক্ষেত্রে মিডিয়াম আমরা এখানে দেখছি যে 35 থেকে 75 যেটা ওয়ার্কেবিলিটি মিডিয়াম ধরা হচ্ছে, তাহলে এখানে আনসারটা হবে ইফ দ্য স্লাম অফ কনক্রিট মিক্স ইজ 70 মিলিমিটার দেন দ্য ওয়ার্কেবিলিটি ইজ কনসিডার্ড টু বি মিডিয়াম। 58 a compaction factor of
0.88 indicates that the workability of concrete mix is medium. A compaction factor of 0.88 indicates that the workability of concrete mix is medium. 59. More water should not be added into the concrete mix as to increase water cement ratio. ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ানোর জন্য আমাদের বেশি পানি ইউজ করা উচিত না, সেক্ষেত্রে আমাদের স্ট্রেংথ অনেক কমে যায়। তাহলে মোর ওয়াটার শুড নট বি অ্যাডেড ইনটু দ্য কনক্রিট মিক্স অ্যাজ টু ইনক্রিজ ওয়াটার সিমেন্ট রেশিও। এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে দেখতে হচ্ছে অ্যাজ পার আইএস এত দ্য কনক্রিট মিক্সেস আর ডিজাইনড ইনটু 7 গ্রেড। আমাদের কনক্রিটের কিছু গ্রেড আছে, আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে এটা 7.5 গ্রেড বলে থাকি, যেটার মিক্সিং রেশিও হচ্ছে 1:4:8, আর এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে 7 গ্রেড দেওয়া। আমাদের বাংলাদেশে 7.5 গ্রেড যেটা ধরি সেটা হচ্ছে 1:4:8, আর যেটা হচ্ছে আমরা M20 গ্রেড যেটা M20 গ্রেড সেটা আমাদের বেসিক্যালি সবসময় ইউজ করে থাকি 1:3 রেশিও 1:1.5:3। এটার মানে অনেকে হয়তো যারা নতুন তারা বুঝতে পারতেছেন না যে আসলে মিক্সিং রেশিওটা কীভাবে কী, সেটা আমি ডিটেলসে আলোচনা করব। এটা জাস্ট মনে রাখেন যে দ্য কনক্রিট মিক্স আর ডিজাইনড ইনটু 7 গ্রেড। এটা আমরা M20 গ্রেডে ইউজ করে থাকি। ম্যাক্সিমাম বাংলাদেশে যে ম্যাক্সিমাম কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে 1:1.5:3 এই মিক্সিং রেশিও অনুসারে, যেটার আমরা M20 গ্রেড হিসেবে ডেনোট করে থাকি। Which of the following grade is not recommended by ISO? M55 এটা রিকমেন্ড করে না, এটা অনেক মিক্সিং রেশিও অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে এটা রিকমেন্ডেশন আসে না। তাহলে which of the following grade is not recommended by ISO? M55. The test conducted in the laboratory on the specimen made out of trial concrete mix is called the preliminary test. The test conducted in the laboratory on the specimen made out of the trial concrete mix is called preliminary test. After molding, the test specimen of a trial mix are placed at the temperature of 27 ±2. After molding, the test specimen of a trial mix are placed at a temperature of 27 ±2 degrees Celsius. 64. In preliminary test, the concrete is placed into the mold in 3 layer. আমরা যখন স্লাম টেস্ট করি, মোল্ডে যখন কনক্রিট দিয়ে থাকি তখন সেক্ষেত্রে আমরা এক লেয়ার দিয়ে 20 থেকে 25টা ব্লো দিয়ে থাকি, একটা যে আমাদের রড থাকে ওই রড দিয়ে ব্লো দিয়ে, এরপর আমরা 3টা লেয়ারে বেসিক্যালি কম্প্যাকশন করে থাকি, বা 3টা লেয়ারে আমরা যে মোল্ডে কনক্রিটগুলো দিয়ে থাকি। ইন প্রিলিমিনারি টেস্ট, দ্য কনক্রিট ইজ প্লেসড ইনটু দ্য মোল্ড ইন 3 layers of equal volume. For mass concrete in pairs and abutment, the grade of concrete mix used 1:3:6 ratio. আমরা পেয়ার অর অ্যাবাটমেন্টের ক্ষেত্রে কনক্রিট মিক্সিং রেশিও ইউজ করে 1:3:6। 1:3:6 মানে বোঝায় হচ্ছে 1 মানে বোঝায় হচ্ছে সিমেন্ট, 3 মানে বোঝায় হচ্ছে ফাইন এগ্রিগেট, 6 মানে বোঝায় কোর্স এগ্রিগেট। তাহলে আমরা সিমেন্ট তো আমরা জানি সিএফটিতে যদি হিসাব করে 1 ব্যাগ সিমেন্ট সিএফটি 1.25 সিএফটি, তাহলে আমরা 1.25 সিএফটি দিয়ে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমরা ফাইন এগ্রিগেটের ভলিউম পেয়ে যাবো। আর 6 দিয়ে, যেটা কোর্স এগ্রিগেট হিসেবে আমরা ইউজ করে থাকি যে খোয়া, 6 দিয়ে 1.25 দিয়ে গুণ দিলে যত আসে ওই সিএফটি অত সিএফটি খোয়া ইউজ হবে এখানে। 1:3 রেশিও দিয়ে বোঝায়, মানে সিমেন্টের 3 গুণ হচ্ছে বালি আর 6 গুণ হচ্ছে খোয়া সিমেন্টের ভলিউমের, যেহেতু আমরা সিমেন্ট ভলিউম জানি 1.25 সিএফটি। তাহলে দ্য মাস কনক্রিট ইন পেয়ার্স অ্যান্ড অ্যাবাটমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে 1:3:6 mixing ratio. For high loaded columns, the concrete mix is of the proportion 1:1:2. তার মানে হচ্ছে 1 ব্যাগ সিমেন্ট মানে 1.25 সিএফটি সিমেন্টের সাথে বালিও ব্যবহার করা হচ্ছে 1.25 সিএফটি, আর খোয়া ব্যবহার করা হচ্ছে 2.5 সিএফটি। তাহলে এটা হচ্ছে যেগুলো লোড অনেক বেশি আসবে, হাই লোডেড কলামস
and the concrete mix used for the proportion of 1:1:2. 67. If 30% excess water is added, the strength of concrete is reduced by 50%. আমরা যদি 30% এক্সেস ওয়াটার কংক্রিটে অ্যাড করে থাকি সেক্ষেত্রে আমাদের যে রিকোয়ার্ড স্ট্রেংথ কংক্রিটের রিকোয়ার্ড স্ট্রেংথটা কিন্তু 50% কমে যাচ্ছে। এই জন্য আমাদের বলা হয়েছে এক্সেস ওয়াটার কখনো মানে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ানোর জন্য এক্সেস ওয়াটার কখনো ইউজ করা যাবে না। 68. The maximum quantity of aggregate per 50 kg of cement should not be exceeded 450 kg. 50 কেজি সিমেন্টের সাথে 450 কেজির বেশি খোয়া ইউজ করা যাবে না। The 69. The minimum quantity of cement to be used in controlled concrete is specified as 220 kg per centimeter cube. The minimum quantity of cement to be used in the controlled concrete is specified as the 220 kg per centimeter cube. 70. The ordinary concrete is not used for M40 grade of concrete mix. আমরা M40 grade concrete mix এর জন্য মিক্সিং রেশিওটা কত, তারপর M20 এর জন্য কত, M10 এর জন্য কত, এটা আমরা ডিটেইলসই আলোচনা করব পরের কোনো ভিডিওতে। তাহলে আমরা শুধু মনে রাখবো the ordinary concrete is not used for M40 grade of concrete mix. 71. The number of bag of cement required for per meter cube 1:2:4 concrete will be approximately 5 to 6 bag. এটা আমরা ইজিলি বের করতে পারি। আমাদের ভলিউম দেওয়া আছে মনে করেন 1 মিটার কিউব, সেটার জন্য আমরা কি পরিমাণ আমাদের সিমেন্ট লাগবে আমরা মিক্সিং রেশিও থেকে বের করতে পারি। এটা যারা পারেন তারা তো পারেনি, যারা পারেন না তাদের জন্য আমি স্পেশালভাবে ভিডিও আনবো। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের উপর যে ভিডিওগুলো আসবে সেখানে ডিটেলসে আলোচনা থাকবে। আমরা যে মিক্সিং রেশিও দেওয়া থাকবে সেখান থেকে আমরা ইনগ্রেডিয়েন্ট মানে সিমেন্ট, বালি আর খোয়া কীভাবে বের করবো সেটা দেখব। এখানে জাস্ট আমরা বুঝি যে দ্য নাম্বার অফ ব্যাগ অফ সিমেন্ট রিকোয়ার্ড পার মিটার কিউব 1:2:4 রেশিওতে আমাদের সিমেন্ট লাগবে 5 to 6 ব্যাগ। এরপর 72. The importance of batching is to obtain strength, workability, durability. তাহলে আনসার হবে অল অফ দিস। এখানে হচ্ছে বুঝতে হবে ফার্স্টে ব্যাচিংটা কি। ব্যাচিংটা হচ্ছে আমরা মিক্সিং ডিজাইন আমাদের মিক্স ডিজাইন অনুসারে আমাদের যে রেশিওটা দেওয়া আছে, মনে করেন যে এখানে রেশিও দেওয়া আছে 1:2:4, মানে সিমেন্ট হচ্ছে 1 আর ফাইন এগ্রিগেট 2, 4 হচ্ছে আমাদের কোর্স এগ্রিগেট। এই যে রেশিওটা মিক্সিং ডিজাইনটা দেওয়া আছে ওই মিক্সিং ডিজাইন অনুসারে আমাদের যে ইনগ্রেডিয়েন্টগুলো প্রপারলি মিক্সিং করা যে রেশিওতে দেওয়া আছে সেই রেশিওর মতো প্রপারলি মিক্স করাটাই হচ্ছে আমাদের ব্যাচিং। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? আমাদের কনক্রিটের স্ট্রেংথের জন্য, ডিউরেবিলিটির জন্য এবং ওয়ার্কেবিলিটির জন্য। তাহলে আনসার হবে অল অফ দিস। দ্য ইম্পর্টেন্স অফ ব্যাচিং ইজ টু অবটেন অল অফ দিস। 73. For concreting of tunnel lining, the concrete is transported by pump. আমরা অনেক সময় দেখে থাকি যে রেডিমিক্স কনক্রিট বেসিক্যালি ইউজ করা হয় পাম্পের সাহায্যে। দ্য কনক্রিট অফ টানেল লাইনিং, দ্য কনক্রিট ইজ ট্রান্সপোর্টেড বাই পাম্প। এরপরের কোয়েশ্চেন, দ্য কনক্রিট ক্যান বি লিফটেড বাই পাম্পস থ্রু দ্য ম্যাক্সিমাম ভার্টিক্যাল ডিস্টেন্স 40 মিটার। 40 মিটার পর্যন্ত আমাদের ভার্টিক্যালি কনক্রিট পাম্পিং করে আমরা ক্যারি করতে পারি। দ্য কনক্রিট ক্যান বি লিফটেড বাই পাম্পস থ্রু দ্য ম্যাক্সিমাম ভার্টিক্যাল ডিস্টেন্স 40 মিটার। এরপর এর চেয়ে বেশি হলে আমাদের সেগ্রিগেশনের সম্ভাবনা থাকে। 75. The diameter of a pipe line used for transportation of concrete by pump should not exceed 30 cm. যে পাইপটা দিয়ে আমরা কনক্রিট পাস করতেছি বা পাম্পিং করতেছি তার ডায়া 30 সেন্টিমিটারের চেয়ে বেশি হওয়া উচিত না। এরপরের প্রশ্ন 76. To prevent segregation, the concrete should not be thrown from a height of more than 1 meter, অর্থাৎ 3.28, মানে 3.5 ফিটের বেশি থেকে আমাদের কনক্রিটটা থ্রো করা উচিত না, সেক্ষেত্রে আমাদের সেগ্রিগেশনের সম্ভাবনা থাকে। তাহলে আনসার হবে 1 মিটার। To prevent the segregation, the concrete should not thrown from the height of 1 meter. 77. The process of consolidating concrete mix after placing it in position is termed as compacting.
আমরা কম্প্যাকশনটা কেন করি? যেন আমাদের কনসলিডেশন অর্থাৎ ভিতরে যে বাতাসটা থাকে সেটা কনক্রিটের ভিতরে বাতাসটা বের হয়ে যায়, আমাদের কম্প্যাকশনটা যেন ভালো মতো হয়, সেক্ষেত্রে আমরা কনসলিডেশন অফ কনক্রিটের জন্য কম্প্যাক্টিংটা ইউজ করে থাকি ভাইব্রেটরের সাহায্যে। 78. The final operation of finishing the concrete surface is called drilling. The final operation of finishing the concrete surface is called drilling. 79. After the curing of 28 days, the concrete gain strength up to 100%. Up to মানে 100% আমাদের গেইন হয় না, 90 থেকে 95%-এর মতো। এখানে যেহেতু রিলেটেবল আর কোনো অপশন নেই, সেক্ষেত্রে আমাদের এটা পার্সেন্টেজ হবে, স্ট্রেংথ হবে 100%. আফটার দ্য curing of 28 days, the concrete gains strength up to 100%. 80. Proper curing of cement concrete is good for volume stability, wear resistance and strength. All of এটা आंसर হবে all of this. Proper curing আসলে প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের ভালো। আমাদের 28 ডেজ পর্যন্ত কিউরিং করাটা বা রাস্তা বন্ধ, যে কোনো একটা রাস্তার কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের উচিত যে রাস্তাটা 28 ডেজ, 1 মাস পর্যন্ত বন্ধ রাখার, যে সেক্ষেত্রে আমাদের স্ট্রেংথটা ফুললি পাওয়ার সম্ভাবনা থাকে। The proper curing of cement concrete is good for volume stability, wear resistance and strength. Answer of all of this. 81. Under normal circumstances, the beam soffits may be removed after the 7 days. আমরা যে বিমের শাটারিংটা ইউজ করি সেটা নর্মালি আমরা 7 দিনের মধ্যে রিমুভ করতে পারি। The vertical side of column may be stripped after 1 থেকে 2 days. আমরা যে কলামের জন্য শাটারিংটা ইউজ করি, যে স্ট্রিপটা ইউজ করি, সেটা 1 থেকে 2 দিন পরেই আমরা রিমুভ করতে পারি। The construction joint are generally provided in the concrete. এটা হচ্ছে রোডের ক্ষেত্রে আমরা কনস্ট্রাকশন জয়েন্ট দিয়ে থাকি। লাইনিং অফ টানেলের ক্ষেত্রে আমরা কনস্ট্রাকশন জয়েন্ট দিয়ে থাকি। কনস্ট্রাকশন জয়েন্টটা আমরা বেসিক্যালি জানি যে আমাদের টেম্পারেচার বাড়া কমার কারণে অনেক সময় আমাদের স্ট্রাকচারের যে বাড়া কমা হয়, সেটার ক্ষেত্রে আমরা কনস্ট্রাকশন জয়েন্ট দিয়ে থাকি। সেটা দিয়ে থাকি কী স্ট্রাকচারে? রোডে দিয়ে থাকি লাইনিং অফ টানেল এবং রিটেনিং ওয়াল। এখানে আনসার হবে অল অফ দিস। The construction joints are generally provided in the concrete, all of this. The most useless aggregate is whose surface structure is glossy. আমরা অনেক সময় অ্যাগ্রিগেট দেখি যে ব্রিক অ্যাগ্রিগেটের ক্ষেত্রে যেগুলো অনেক ইট অনেক বেশি পোড়াই ফেলে, যে পিক ইট বলি আমরা, সেই ক্ষেত্রে অনেকগুলো অ্যাগ্রিগেট দেখে যাচ্ছে অনেক চকচক করতেছে, যেগুলো প্রপারলি স্ট্রেংথ আসে না ওই অ্যাগ্রিগেটগুলো দিয়ে কাজ করলে। সেক্ষেত্রে আমাদের মোস্ট ইউজলেস অ্যাগ্রিগেট হচ্ছে ওই গ্লসি অ্যাগ্রিগেটগুলো। 85. The bulk density of aggregate depends upon its shape, compaction and grading. Answer হবে all of this. The bulk density of aggregate depends upon its shape, compaction and grading. A twisted bar has about 50% more yield strength than the ordinary mild steel. এখানে টুইস্টেড বার হচ্ছে যেগুলো একটু পেঁচালো আমরা সম্ভবত বাংলাদেশে দেখা যায় না, যেটা অনেক সময় দেখবেন যে কিছু বার আছে টুইস্টেড, যে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি, যে আমাদের একটা যে টুইস্টেড চিপস আছে মিস্টার টুইস্ট, ওই যে চিপসের মধ্যে দেখবেন অনেকগুলো বার আছে যে টুইস্টেড বার, যেগুলোর ইল্ড স্ট্রেংথ আমাদের অর্ডিনারি যে মাইল্ড স্টিল ইউজ করি সেটার ইল্ড স্ট্রেংথ থেকে 50% বেশি থাকে। ওটার আমরা ফ্রি স্ট্রেসড বারও বইলা থাকে অনেক সময়, টুইস্টেড বারটাকে ফ্রি স্ট্রেসড বারও বইলা থাকে। এরপরে 87. নর্মালি দ্য টেনসাইল স্ট্রেংথ অফ কনক্রিট ইজ অ্যাবাউট ড্যাশ অফ ইটস কম্প্রেসিভ স্ট্রেংথ। আমরা জানি যে কনক্রিট টেনশন নিতে পারে না, কম্প্রেশন অনেক বেশি নিতে পারে, কিন্তু সামান্য পরিমাণ যে টেনশনটা ক্যারি করতে পারে সেটা কম্প্রেসিভের স্ট্রেংথের 10 থেকে 15%। এটা হচ্ছে আনসার। দ্য নর্মালি টেনসাইল স্ট্রেংথ অফ কনক্রিট ইজ অ্যাবাউট 10 to 15% অফ ইটস কম্প্রেসিভ স্ট্রেংথ। এই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের কোয়েশ্চেন, যেগুলো খুরমির MCQ বই থেকে বাছাইকৃত। আশা করি সবার বুঝতে সমস্যা হয় নাই। আমি পরে বাকি সাবজেক্টগুলোর ভিডিও আনার চেষ্টা করব। আর আমি খুব তাড়াতাড়ি, যেহেতু ভিডিওটা একটু বড় না হয় সেটার চেষ্টা করতেছিলাম,
অনেক ক্ষেত্রে অনেক কিছু ডিটেলসে বোঝানো সম্ভব হয় না। আমি পরে সাবজেক্ট ওয়াইজ যখন ভিডিও বানানোর চেষ্টা করবো সেখানে প্রত্যেকটা টপিক বোঝানোর চেষ্টা করবো। আর আপনারা যদি কোনো একটা টপিক নিয়ে না বুঝেন বা কোনো একটা কিছু নিয়ে না বুঝেন, সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।